অসুস্থ অবস্থায় পরিত্যক্ত মন্দিরের মেঝেতেই দিন কাটাচ্ছেন ৬৩ বছরের এক বৃদ্ধ। বৃদ্ধের নাম সুভাষ চক্রবর্তী। রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মনুয়াগঞ্জ এলাকার হরিহর আশ্রমের মন্দিরের মেঝেতেই শয্যাশায়ী হয়ে রয়েছেন তিনি। জানা গিয়েছে, হরিহর আশ্রম সংলগ্ন এলাকায় একটি দোকান করতেন সুভাষবাবু। কয়েক মাস আগে দোকানে পড়ে গিয়ে গুরুতর চোট পান। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে, তারপর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুদিন চিকিৎসার পর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার নার্ভের সমস্যা ধরা পড়ে। চিকিৎসকেরা তাকে কলকাতা বা অন্য রাজ্যে চিকিৎসার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ শুনে চলে আসেন মন্দিরে। বাইরে গিয়ে চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থের, কিন্তু সেই সামর্থ্য তার নেই। সুভাষবাবুর স্ত্রী ও এক মেয়ে রয়েছে, যদিও স্ত্রী ও সন্তান তার সঙ্গে থাকেন না। তারা জলপাইগুড়ির এক ভাড়া বাড়িতে থাকেন। কিভাবে চিকিৎসা করাবেন ভেবে পাচ্ছেন না। নিরুপায় হয়ে মন্দিরের মেঝেতে শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন সুভাষবাবু। গত 29শে মে আমার দোকানে প্রায় 11:30 নাগাদ বাথরুমে যাই। দোকান থেকে বাথরুমে গিয়ে পড়ে গিয়ে আমার দুটো হাত দুটো পা একেবারেই অবশ হয়ে যায়। তো ওদেরকে রাত 11:30টার সময় ডেকেও কাউকে পাইনি, কারণ আমি দোকানের ভেতরে, সমস্ত দোকান তখন বন্ধ হয়ে গেছে। পরের দিনকে সকালে আমাকে একজন এসে ডাকলো। আমি বললাম, ভেতর দিকে আয়, কারণ আমি তো এখানে মানে পড়ে আছি, আমি তো উঠতেই পারছি না, মোবাইলটা উপরে ওটাও টানতে পারছি না, আমি ফ্লোরেই পড়ে আছি। তখন ওই মৃত্যু মণ্ডল নামে একটা ছেলে সবাইকে জানানোর পর আশ্রম থেকেও গেল বসন্তরা, এরা গিয়ে মকাটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওখানে ডাক্তার সঙ্গে সঙ্গে রেফার করলো জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল। সেখানে দীর্ঘ 28 দিন চিকিৎসা চলার পরেও আমি সুস্থ হইনি। ওখান থেকে বলা হলো এমআরআই করতে হবে। তো সমস্ত জিনিস ভেবে দেখলাম যে এখানে এমআরআই যদি কোনো নার্সিং হোমে করি 15,000 টাকা লাগে, আমার কাছে তখন 500 টাকা সম্বল। তখন আমি বাধ্য হয়ে বললাম, ঠিক আছে, আমাকে তাহলে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ট্রান্সফার করো। ওরা ট্রান্সফার করে দিল। এমআরআইটা ওখানে হলো। 9 দিন ওখানে ভর্তি থাকার পর ওরা বলে দিল, মেডিকেল বোর্ড, যে আপনার যে ধরনের মানে রোগ হয়েছে সেটা কিন্তু এখানে সঠিক চিকিৎসাটা হবে না, আপনাকে কোথাও বাইরে গিয়ে চিকিৎসার সুযোগ নিতে হবে। আমি বাধ্য হয়ে ওখান থেকে আবার মানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে চলে আসলাম। এমআরআই রিপোর্ট দেখালাম ওই ডাক্তারদেরও। ওরা বলেছিল যে এমআরআই রিপোর্টটা আমাকে একটু দেখান। তো সেখানে পরিষ্কার বলে দিল যে এই চিকিৎসা একমাত্র বাগুড়ে হতে পারে, অথবা আপনি সবচেয়ে ভালো চিকিৎসার সুযোগ আছে নিরলসে, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর। আমি একাই চলে এসেছি হসপিটাল থেকে ছুটি। এবারে আমার মিসেস আছে আর আমার মেয়ে আছে, মানে জলপাইগুড়িতে আছে। জলপাইগুড়িতে বা বউবাজারে না, বাড়ি না, মানে ওরা আমার মিসেস ওই সেরিকালচার ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়ালে একটা কাজ করে। কিন্তু কন্ট্রাকচুয়ালে কাজ করলে কী হবে, ওদের 31শে মার্চের পরে বেতন বন্ধ হয়ে যায়। সে বেতন পেতে পেতে পুজোর আগে, এখন ওদের কাছে পয়সা কড়ি নেই যে আমাকে পরিষেবাটা দেবে। এখন আমি বাধ্য হয়ে আছি যে এখানে যদি মানে আমি না থাকি তাহলে মানে থাকবোটা কোথায়। আমার যেটা ঘর, যেটা আশ্রমের ভেতরে দোতলার নিচে ছিল, সেটাতে এসে দেখি তালা পড়ে গেছে। তো ওরা বললো যে ঠিক আছে, বেটার ট্রিটমেন্টের জন্য আমরা ব্যবস্থা করা হবে, কিন্তু দেবব্রত কোনো ফোনও তোলে না, আর আমার সঙ্গে কোনো যোগাযোগও রাখে না। আমি বহুবার চেষ্টা করেছি, না, চাকরি করে না, ও টিউশন করে। ওটা হচ্ছে সেরিকালচার ডিপার্টমেন্টে ডেপুটি ডিরেক্টর অফিসে আছে। বেতন মাসে তো 1010 টাকা পায়, কিন্তু ওটা প্রতি বছরই একটা প্রবলেম হয়, 31শে মার্চের পর বেতন বন্ধ হয়ে যায়। সেটা খুলতে পুজোর আগে টোটাল টাকাটাই পেয়ে যায়। কিন্তু এই যে কয়েকটা মাস মানে দুর্বিষহ একটা দুর্দশার মধ্যেই ওকেও কাটতে হয়, বন্ধ আছে। 31শে মার্চের পর বেতন পায়।
সম্ভাবনা তো আছেই। আমি গ্রামবাসীকে জানিয়েছি, ওরা সন্ধ্যেবেলা আসবে, দেখি কী ব্যবস্থা করে। সুভাষ চক্রবর্তী, 63 বছর। আমি ওই হসপিটাল থেকে একজনকে বললাম, পাশের বেডে ছিল, মকাডাঙ্গিতে আমাকে অ্যাডমিট করে এখান থেকে। শুক্রবার বৃহস্পতিবারে এসেছি, তো বৃহস্পতিবার রাতেই ওই বসন্ত এরা আমাকে বললো যেখানে অন্ধকারে থাকা দরকার নেই, ডাক্তার অবজারভেশনে রাখবে, মকাডাঙ্গিতে চলো। ওরা একটা মারুতি দিয়েছে, অ্যাডমিশন করে দিয়েছে, তারপর কোনো খবর নেয়নি। এই কয়েকটা দিন যে গেল, কোনো খবরই নেয়নি যে আমি বেঁচে আছি না মারা গেছি। হসপিটাল থেকে আমাকে বলে দিয়েছে এখানে কোনো চিকিৎসা আপনার নেই, আমরা আপনাকে রাখতে পারবো না, এটা ট্রিটমেন্টের জন্য আপনাকে বাইরেই যেতে হবে। হ্যাঁ, হাত আর পা আমার সমস্যা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে মানে নার্ভের সমস্যা। নার্ভের সমস্যার জন্য ডায়ালাইসের মতো হয়ে গেছে। আসলে কি মানে একেবারেই আর্থিকভাবে দুর্বল। অমানবিক আমি মনে করছি, কিন্তু ঘটনা হচ্ছে জোর করে তো কাউকে কিছু করা যায় না। দিন দুনিয়া পাল্টে গেছে। আমি এরকম দেখেছি যে ছেলে করে ছেলেকে মানুষ করে, সে ছেলেকে খেতে মানে ছেলের বাবাকে খেতে দেয়। চলছেন খুব কষ্ট করে, মেয়ে টিউশন দেখুন। দেখো এখানে ভাড়ার মালিকের সঙ্গে কন্ডিশনে বলে রুগী রাখবো না আমি। এখন যুগ পাল্টেছে, জোর করে কিছু বলতে গেলে হয়তো এইটুকুন যে আমরা যাবো না। হ্যাঁ, অতসী চক্রবর্তী, অনামিকা চক্রবর্তী আমাদের প্রতিবেশী হয় আর কি। তো সুভাষ চক্রবর্তী এই আশ্রমে কিছুদিন থাকার পরে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে এখান থেকে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে গেল। নেওয়ার পরে ওখানে এখন বর্তমানে মকড়াডাঙ্গি থেকে এই আশ্রমে চলে এসছে। উনি একাই এসছে, টোটোতে কয়েকজন মিলে তুলে দিল। ফ্যামিলি ওরা কেউ ওনাকে দেখাশোনা করছেন। কথা হয়েছিল যে আজকে আসবে, মেয়ে আছে, তারপরে ওনার স্ত্রী আছে, ওনার ওয়াইফ, উনি এখানে একটা টেম্পোরারি একটা তুত বাগানে কাজ করে। মানে কাজ করলে পয়সা, কাজ না করলে পয়সা। আর না হসপিটাল থেকে তো বলে দিচ্ছে যে এখানে চিকিৎসা হবে না। হ্যাঁ, বললো যে বাড়ি চলে যান। তো বাড়ি তো ওনার ওয়াইফ তো নিতে চাচ্ছে না, বলছে ভাড়া বাড়িতে বলে নাকি অসুস্থ লোক বলে রাখা যায় না। আমার নাম বিনয় আচার্য, আমার বাড়ি এইখানে।